নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজপুরের আজকের এই রেসিপি হচ্ছে নরম তুলতুলে আর ফুলকো ফুলকো তেলের পিঠার রেসিপি। অনেকেই তেলের পিঠে ভালোভাবে ফোলে না বলে বানাতে চায় না, আবার অনেকে তেলের পিঠে ভালো ফুলকো হলেও নরম হতে চায় না। তো আজকের এই সমস্ত সমস্যার সমাধান করে একদম সহজ পদ্ধতিতে মাত্র 10 মিনিটে তৈরি করা তেলের পিঠে বা পোয়া পিঠে বানিয়ে দেখাবো। প্রত্যেকটা পিঠে ফুলবে একেবারে ফুলকো ফুলকো হয়ে, আর হবে একদম নরম তুলতুলে, ভেতর থেকেও হবে একদম ফুলকো ফুলকো আর পাতলা পাতলা। আমার রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আমার সমস্ত টিপসগুলি ফলো করলে আপনারাও খুব সহজে একদম ফুলকো ফুলকো পোয়া পিঠে বানাতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাব। পোয়া পিঠে বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা যে কোনো কাপ অথবা বাটি দিয়ে পরিমাপটা করতে পারেন। তারপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। যেহেতু আমি পোয়া পিঠাটা খুবই কম সময়ে বানাবো, সেজন্য আমি সুজি দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তারপরে দিয়ে দেব ওই কাপেরই 2 কাপ পরিমাণ হাত ছোঁয়া গরম জল বা উষ্ণ গরম জল। জলটা এমন গরম হবে যেন একটি আঙুল ডুবিয়ে সহ্য করা যায়। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু ভালো করে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। আমি 6 মিনিট পর চলে এসেছি। আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব একই কাপের পরিমাপ করে 2 কাপ পরিমাণ আটা। আপনারা যে কোনো আটা দিতে পারেন। আমি এখানে যে সরকারি যে আটার প্যাকেট পাওয়া যায় সেই আটাটাই আমি চেলে নিয়ে এখানে ব্যবহার করেছি। আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি কোনো রকম জল অ্যাড করিনি, যতটা জল ছিল তার মধ্যে মিশিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিতে হবে, যেহেতু ব্যাটারটা আমার মোটা হয়ে গিয়েছে। অল্প উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা আমি পাতলা করে তৈরি করে নেব। তবে লক্ষ্য করবেন যেন খুব বেশি পাতলা না হয়ে যায় ব্যাটারটি। তো আবারও আমি 1 কাপ উষ্ণ গরম জলের থেকে অর্ধেক কাপের মতন জল এই ব্যাটারের মধ্যে অ্যাড করেছি, আর ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব হাফ চামচের মতন গোটা মৌরি। আপনারা চাইলে মৌরির বদলে কালো জিরেরও ব্যবহার করতে পারেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যদি কোনো রকম ফ্লেভার না চান তাহলে কোনো কিছু না দিয়ে বানালেও হবে। এবারে ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর ব্যাটারটা ঠিক কীরকম হবে আপনারা ভালো করে একটু দেখে নেন। আর জলের পরিমাপটা তো আমি বলেই দিয়েছি। তো চলুন এবার পিঠাগুলি বানিয়ে নেব। আর প্রত্যেকবার পিঠাগুলি বানানোর সময় কিন্তু একবার করে গুলিয়ে নেবেন। এবারে 1 হাতা ব্যাটার আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর প্রত্যেকটা পিঠার কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে, কোনো কিছু করার প্রয়োজনই পড়বে না। আমি ঠিক যেভাবে ব্যাটারটা তৈরি করতে বলেছি ঠিক সেইভাবেই যদি আপনারা তৈরি করেন তাহলে প্রত্যেকটা পিঠা এতটাই ফুলবে যে তেলের মধ্যে আপনারা উল্টে পাল্টে ভাজতেই পারবেন না, এতটাই ফুলকো ফুলকো হবে প্রত্যেকটা পিঠে। তো বন্ধুরা, আমি আপনাদের কয়েকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সমস্ত পিঠা বানিয়ে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাতে আমার দর্শক বন্ধুরা অনেকটা বিরক্তি প্রকাশ করতে পারেন। তবে অনেকে বলেন যে 2-1টা বানিয়ে দেখালেন, অনেকগুলো বানিয়ে দেখালেন না। সেজন্য আজকের আমি 4 থেকে 5টা পিঠে আপনাদের বানিয়ে দেখাবো। তবে বন্ধুরা, আমি যা যা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে সেই সমস্ত রেসিপিগুলি আপনারা বাড়িতে খুব সহজে বানাতে পারেন, তার জন্যই আমি শেয়ার করে থাকি। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে এইভাবে আমার সমস্ত টিপসগুলি ফলো করে বানাবেন, দেখবেন আপনাদের পিঠাগুলিও অনেক বেশি সুন্দর হবে এবং হবে একদমই পারফেক্ট। প্রত্যেকটা পিঠা হবে একেবারে ফুলকো ফুলকো। তবে বন্ধুরা, ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই মনে রাখবেন হাত ছোঁয়া গরম জল বা উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। যদি খুব বেশি গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু সুজিটা সেদ্ধ হয়ে যাবে, তাতে কিন্তু পিঠাগুলি একদমই ফুলবে না। আর সুজির থেকে
1 কাপ সুজি হলে 2 কাপ পরিমাণ আটা দেবেন, তাহলেই পারফেক্ট পিঠাগুলি তৈরি হবে। আর প্রত্যেকটা পিঠা ভেজে নেওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত এই রকমই ফুলকো ফুলকো থাকবে। আর এরকম ফুলকো ফুলকো পোয়া পিঠে বা তেলের পিঠে খেতে কেই বা পছন্দ করেন না বলুন? তো বন্ধুরা, আপনারা সবাই অবশ্যই বাড়িতে বানাবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। আমি প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি যে পিঠাগুলি কতটা ফুলকো ফুলকো আর নরম তুলতুলে হয়েছে। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আর যে সমস্ত বন্ধুরা তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং রইল আমার বুক ভরা ভালোবাসা। বড়দের জন্য রইল প্রণাম এবং ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন আর অবশ্যই আমার রেসিপিগুলি বাড়িতে ট্রাই করবেন। আর আপনাদের এই রেসিপিগুলি বাড়িতে বানানোর পর কেমন তৈরি হয়েছে অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতন এই পর্যন্ত।